হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টার পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি সোশিওলজি মাইনর বা সোশিওলজি জেনারেলে CC1 পেপারে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 15 মার্কসের প্রশ্ন। তোমাদেরকে আবারও বলে রাখি, তোমাদের যাদের সোশিওলজি মাইনর পেপারটি রয়েছে আর তোমাদের যাদের সোশিওলজি জেনারেল পেপার হিসেবে CC1 পেপারটি রয়েছে, তোমাদের উভয়েরই জন্য কিন্তু আজকের এই ভিডিওটি নিয়ে চলে এলাম। আজকের এই ভিডিওতে যে প্রশ্নগুলি আমি আলোচনা করে দেব তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমে তোমরা দেখে নাও 15 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ মাত্র কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নগুলি করলে অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও। সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি বিচার করে সমাজতত্ত্বের প্রকৃতি আলোচনা করো। সামাজিকীকরণ কি, সামাজিকীকরণের মাধ্যমগুলির ভূমিকা সংক্ষেপে বিশ্লেষণ করো। সামাজিক মান থেকে বিচ্যুতি ও সামাজিক নিয়ন্ত্রণের সম্পর্ক ব্যাখ্যা করো। সামাজিকীকরণের মাধ্যম হিসেবে পরিবারের ভূমিকা লেখো। এই যে প্রশ্নগুলি বললাম 15 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? সমাজতত্ত্ব ও সাধারণ জ্ঞানের সম্পর্ক বিশ্লেষণ করো। সামাজিক প্রক্রিয়ার সংজ্ঞা দাও। যে কোনো দুটি সামাজিক প্রক্রিয়ার উদাহরণ সহযোগে আলোচনা করো। সমাজতত্ত্ব কি, সমাজতত্ত্বের বিজ্ঞান মনস্কতা বিষয়ে বিতর্কটি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সংস্কৃতির সংজ্ঞা দাও। সংস্কৃতির বিভিন্ন প্রকার সম্বন্ধে আলোচনা করো। সমাজতত্ত্ব ও সামাজিক নৃতত্ত্ব বিদ্যার মধ্যে সম্পর্ক লেখো। সামাজিক পরিবর্তনের মার্ক্সীয় তত্ত্ব আলোচনা করো। সমাজতত্ত্ব ও ইতিহাসের মধ্যে সম্পর্ক আলোচনা করো। সমাজবিজ্ঞান কি বিজ্ঞান পদবাচ্য, তোমার মতে সপক্ষে যুক্তি দাও। সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা করো। এই প্রশ্নগুলি তোমরা 15 মার্কসের জন্য শেষ মুহূর্তের জন্য দেখে যাও। তোমাদের যাদের সোশিওলজি মাইনর পেপারটি রয়েছে আর তোমাদের যাদের সোশিওলজি CC1 পেপারটি রয়েছে, সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও এক্সট্রা প্রশ্ন। এই প্রশ্নগুলি তোমরা 15 মার্কসের জন্য এক্সট্রা হিসাবে দেখে যেতে পারো। প্রশ্নগুলি তোমরা দেখে নাও, আমি আলোচনা করছি না। অবশ্যই তোমরা এই প্রশ্নগুলি সাপোর্টিং বা এক্সট্রা হিসেবে দেখে যাবে। এবারে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ মাত্র কয়েকটি প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন কি রয়েছে? সমাজতত্ত্ব ও সাধারণ বোধের মধ্যে পার্থক্য কি? বিভিন্ন প্রকারের সংস্কৃতির ওপর একটি টিকা লেখো। সহযোগিতা ও দ্বন্দ্বের মধ্যে পার্থক্য নির্ণয় করো। পরবর্তী প্রশ্ন, প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য নির্ণয় করো। সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি কী কী? সামাজিক বিচ্যুতির প্রধান কারণগুলি কী কী? সামাজিক সচ্ছলতার বিভিন্ন প্রকারভেদগুলি উদাহরণসহ উল্লেখ করো। এবারে তোমরা 5 মার্কসের জন্য কিছু এক্সট্রা প্রশ্ন দেখে নাও, যে প্রশ্নগুলি এক্সট্রা বা সাপোর্টিং প্রশ্ন হিসেবে গুরুত্বপূর্ণ রয়েছে। প্রশ্নগুলি আমি আলোচনা করছি না, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য সোশিওলজি মাইনর বা সোশিওলজি জেনারেলে CC বা MDC1 জন্য তোমরা দেখে যাও। অবশ্যই তোমরা 5 মার্ক আর 15 মার্কের প্রশ্ন নিয়ে চিন্তামুক্ত থাকবে। এবারে তোমাদেরকে বলে রাখি 2023 সালে সোশিওলজি মাইনরের প্রশ্নপত্রটি তোমরা দেখে নাও। তোমরা যারা সোশিওলজি মাইনর সাবজেক্টটি নিয়েছো, গত বছরের প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলি কিন্তু এবছরে আসবে না, অবশ্যই তোমরা দেখে নাও। এবারে তোমরা দেখে নাও তোমরা যারা সোশিওলজি MDC অর্থাৎ CC1 পেপার হিসাবে রেখেছো, তোমাদের প্রশ্নপত্র কেমন হতে চলেছে 2023 সালে প্রশ্নপত্রটি তোমরা ভালো করে দেখে নাও। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।